বেস্ট গাইড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পূর্ণ ব্যক্তিতে পরিণত হওয়া পর্যন্ত মা বাবা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সন্তান মাতা পিতার আদেশ পালন করবে এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখবে, এটাই স্বাভাবিক। এ সম্পর্কে আমরা সবাই অবগত, কিন্তু বর্তমানে অনেক সন্তানই তারা তাদের এই কর্তব্য পালনে উদাসীনতা দেখায়। এটা প্রকট হয় জীবনসঙ্গিনী আসার পর। সন্তান ব্যস্ত হয়ে পড়ে নিজের স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে। বৃদ্ধ মাতা পিতা অবহেলিত হতে থাকেন। বর্তমানে মাতা পিতার প্রতি অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা, গাঞ্জনা, অন্যায়, অবিচার, তাদের ন্যূনতম প্রাপ্য পাওয়ার জন্য আইন আদালতের সাহায্য নেওয়া, এমনকি পুত্রের প্রহারে মৃত্যুর ঘটনাও বেড়ে চলেছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য মনে করিয়ে দিতে চাই। আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে সামান্য উপকার পেলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ভগবান লক্ষ্মীনারায়ণই হলেন সকলের মাতা পিতা। এইভাবে সংসারের লক্ষ্মীনারায়ণের সাক্ষাৎ প্রতিরূপ হলেন আমাদের মাতা পিতা। এতএব মাতা পিতার সেবায় রত থাকা প্রতিটি সন্তানেরই অবশ্য কর্তব্য। যথার্থ সন্তান তাদেরই বলা হয় যারা শরীরাদিকে নিজের বলে মনে করে না, মাতা পিতারই বলে মনে করে। কারণ শরীর মাতা পিতার দ্বারাই উৎপন্ন হয়েছে। স্থূল সূক্ষ্ম কারণ শরীর যে প্রকারেরই হোক তার উপর অধিকার কেবল মাতা পিতারই বলে তারা স্বীকার করে। মনুও বলেছেন, তীর্থ, ব্রত, ভজন, স্মরণ প্রভৃতি যা কিছু শুভকর্ম সন্তান করবে তা যেন সে মাতা পিতাকেই অর্পণ করে। মাতা পিতার জীবিতকালে সন্তান তাদের আদেশ প্রতিপালন এবং তাদের চিত্তের প্রসন্নতা বিধানে সদা তৎপর থাকবে। মাতা পিতার দেহত্যাগের পর তাদের উদ্দেশ্যে পিণ্ড জলদান, শ্রাদ্ধ তর্পণাদি করবে এবং তাদের স্মরণে তীর্থ, ব্রতাদি করবে। এইসব ক্রিয়াকর্ম দ্বারা মাতা পিতার আশীর্বাদ লাভ হয় এবং সন্তানের ইহকাল পরকাল পরিশুদ্ধ হয়। মহাত্মা বিশ্ব পিতার সুখ ও প্রসন্নতা বিধানের জন্য আত্মসুখ পরিত্যাগ করে আজন্ম ব্রহ্মচারী থাকার অঙ্গীকার করেছিলেন। তিনি কামিনী কাঞ্চন উভয়ই পরিত্যাগ করেছিলেন। এতে প্রসন্ন হয়ে পিতা তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। মৃত্যু ভীষ্মের ইচ্ছাধীন হয়েছিল। পিতার সেবার দ্বারাই তিনি এইরূপ সামর্থ্য লাভ করেছিলেন। পিতৃআজ্ঞা প্রতিপালনের জন্য শ্রীরামচন্দ্র রাজ্য সম্পদ, সকল প্রকার ভোগবিলাস পরিত্যাগ করেছিলেন। বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্র স্বয়ং বলেছেন, পিতার আদেশে আমি অগ্নিপ্রবেশ, বিষপান, এমনকি সমুদ্রেও ঝাঁপ দিতে পারি, তথাপি পিতৃ আদেশ লঙ্ঘন করতে পারি না। শ্রীরামচন্দ্র বিচারক হননি, তিনি ছিলেন নির্বিচারে পিতৃআজ্ঞা পালনকারী পুত্র। অর্থাৎ পিতা কবে, কোথায়, কোন অবস্থায়, কি পরিস্থিতিতে আদেশ করেছেন এসব কিছুই বিচার না করে তিনি পিতৃআজ্ঞার প্রতিপালন করেছেন, বনবাসে গমন করেছেন। এই কারণেই শ্রীরামচন্দ্র মাতা পিতার আজ্ঞা প্রতিপালনে সকলের আদর্শ হয়ে আছেন। শ্রীরামের আদর্শেই সন্তানকে চরিত্র গঠন করতে হবে এবং তাকে এরূপ চিন্তা করতে হবে যে বর্তমান সময় ও পরিস্থিতিতে আমার জায়গায় হলে শ্রীরাম কি করতেন। এইভাবে তার আদর্শে লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে। সন্তান মাতা পিতার যত সেবা যত্নই করুক না কেন, সে মাতা পিতার ঋণ কখনো পরিশোধ করতে পারে না। কেননা যে মানব শরীর দ্বারা নিজের কল্যাণ লাভ, জীবন মুক্তি ও ভগবত প্রেম লাভ করা সম্ভব, এমনকি ভগবানের মুকুটমণি হওয়ার মতো উচ্চ আসন অর্জন করা সম্ভব, সেই মনুষ্য শরীর মাতা পিতারই দান। এই দানের প্রতিদান পুত্রের পক্ষে কি কখনো সম্ভব? মাতা পিতা সেবার তাৎপর্য কি? মাতা পিতা সেবার তাৎপর্য হলো কৃতজ্ঞতা। মাতা পিতা সন্তানের জন্য যে দুঃখ কষ্ট স্বীকার করেন, সন্তানের পক্ষে তাই হলো ঋণ। এই ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না। মাতা যেভাবে সন্তানের সেবা পরিচর্যা করেছেন, সন্তানের পক্ষে তেমন করা কখনো সম্ভব নয়। যদি কোনো সন্তান বলে যে আমি নিজের শরীরের চামড়া দিয়ে মায়ের জুতো তৈরি করে দেবো, তাহলে তাকে আমি প্রশ্ন করব, এই চামড়া তুমি কোথায় পেলে? এটাও তো মায়েরই কাছ থেকে পাওয়া। সেই চামড়া দিয়ে মাকে জুতো তৈরি করে দেওয়ায় এমন কি বড় কাজ করা হবে? এর দ্বারা শুধু দেওয়ার অভিমানটুকু চরিতার্থ হতে পারে। এই প্রকার শরীর পিতারই প্রত্যক্ষ অংশ। তাছাড়া পিতার চেষ্টাতেই পুত্র লেখাপড়া শেখে, জীবিকা অর্জনে যোগ্য হয়। এই ঋণ প্রত্যর্পণ কি করে সম্ভব? সুতরাং নিরন্তর সেবা যত্নের দ্বারা মাতা পিতার প্রসন্ন অর্জন করলেও তাদের ঋণ পরিশোধ হবার নয়, তবে তা মার্জনা সাপেক্ষ। কেবলমাত্র ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে মিলিত নারী পুরুষের প্রায় উৎকৃষ্ট সন্তান লাভ হয় না। যারা নিজেদের সুখভোগের উদ্দেশ্যে নয়,
শুধুমাত্র পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রের বিধান অনুসারে সন্তান উৎপন্ন করেন তারাই হলেন যথার্থ মাতাপিতা। কিন্তু মাতাপিতা যেমনই হোক না কেন, পুত্রের কাছে তারা সর্বদাই পূজনীয়, কেননা তারা মানব শরীর প্রদান করে সন্তানকে পরমাত্মা লাভের সুযোগ করে দিয়েছেন। উপনিষদে বলা হয়েছে, শিক্ষার্থী যখন বিদ্যার্জনের পর স্নাতকোত্ত লাভ করে গুরুর কাছে গৃহস্থ জীবনের প্রবেশের অনুমতি প্রার্থনা করে, তখন গুরুদেব তাকে এই অনুজ্ঞা করেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অর্থাৎ তুমি প্রত্যক্ষ ঈশ্বর জ্ঞানে মাতা পিতার আদেশ প্রতিপালন করবে, তাদের সেবা করবে। মুনি ঋষিদের এই দীক্ষান্ত শিক্ষা পালনের দ্বারাই আমাদের কল্যাণ লাভ সম্ভব। অতএব যাদের থেকে এই শরীর লাভ হয়েছে তাদের প্রতি সন্তানের কৃতজ্ঞ থাকা কর্তব্য। এখন প্রশ্ন হতে পারে, জন্মদান করে মাতা পিতা তো আমাদের সংসার বন্ধনে ঠেলে দিয়ে সংকটগ্রস্তই করেছেন, তাদের কাছে আমাদের কিসের ঋণ? মনুষ্য শরীর প্রদান করে মাতা পিতা আমাদের সংসার বন্ধন ও জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভের উৎকৃষ্ট সুযোগ করে দিয়েছেন। তারা সন্তানকে বন্ধনে নিক্ষেপ করেন না। সন্তানকে আবদ্ধ বা সংকটগ্রস্ত করার উদ্দেশ্য তাদের থাকে না। তারা সর্ব অবস্থায় জ্ঞাতসারে এবং অজ্ঞাতে সন্তানের মঙ্গলই কামনা করেন, তাদের মঙ্গলের জন্যই সর্বদা কাজ করেন। কিন্তু আমরা নিজেরাই বিষয়বস্তু, ভোগ, পরিস্থিতি ও ব্যক্তির প্রতি আসক্ত হই, তা থেকে সুখ লাভে লালায়িত হয়ে আবদ্ধ ও বিপন্ন হই। তাৎপর্য হলো, সুখ লাভের আশা আকাঙ্ক্ষা ও ভোগ বাসনা পরিত্যাগ করে যদি সন্তান পরমাত্মা সাধন জ্ঞানে নিষ্ঠা সহকারে মাতা পিতার সেবা করতে পারে, তবে সে সংসার থেকে সম্পর্ক ছেদ করে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করতে পারে। মাতা পিতার কর্তব্যের বিচার না করে সন্তানকে নিজের কর্তব্য সম্পর্কেই সজাগ থাকতে হবে। নিজের কর্তব্যের বিচার না করে যে মাতা পিতার কর্তব্যের বিচার করে সে কর্তব্যভ্রষ্ট হয়, অর্থাৎ স্বীয় কর্তব্য পালন থেকে বিচ্যুত হয়। কোনো শাস্ত্রই কাউকে মাতা পিতা ও গুরুজনদের কর্তব্যের বিচারের অধিকার দেয়নি। পূর্বে মানুষ অন্যের কর্তব্যের বিচার না করে নিজ কর্তব্যে সজাগ থাকত এবং তা প্রতিপালন করত। ফলে তারা জীবন মুক্তি ও ভগবত ভক্তি লাভ করত। যদি তারা অপরের কর্তব্য বিচার করত এবং নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকত, তাহলে তাদের অবস্থা আজকের মানুষের মতোই হতো। কর্তব্য বিষয়ে নিগূঢ় তত্ত্ব এই যে, কেবল কর্তব্য বোধে কর্তব্য প্রতিপালনের দ্বারা সম্পর্ক বিচ্ছেদ ঘটে। যেমন যারা নিছক কর্তব্য রক্ষার খাতিরে মাতা পিতার সেবা করে, মাতা পিতার সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ সন্তান তাদের প্রতি অনাসক্ত হয়। কিন্তু যারা স্বীয় শরীরকে মাতা পিতার বলে স্বীকার করে ভক্তি ও প্রীতি সহকারে তাদের সেবা করে, মাতা পিতার প্রতি তাদের শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। যেমন লোকে নিছক কর্তব্য বোধে ভোজন বা জলপান করে না, তাকে প্রাণ ধারণের হেতু বলে মনে করে, মাতা পিতার সেবাকেও তেমনি জীবনের অবলম্বন মনে করা উচিত। তাদের সেবাকেই জীবনের মুখ্য কর্ম বলে স্বীকার করা উচিত। এভাবে মাতা পিতার সেবাকে নিজ জীবন ও প্রাণের অবলম্বন জ্ঞানে সেবা করলে আমি ও আমার ভাব দূর হয়। কারণ শরীরকে মাতা পিতার মনে করে তাদের সেবায় নিয়োজিত রাখলে, শরীরে নিজ অধিকার স্বীকার না করলে অহং মমত্ব থাকে না। মাতা সন্তানের জন্য অশেষ কষ্ট ভোগ করেন, গর্ভে ধারণ ও প্রসবের সময় অসহনীয় যন্ত্রণা সহ্য করেন, সন্তানকে স্তনদুগ্ধ পান করান, স্নেহ মমতা দিয়ে লালন পালন করেন, হাঁটতে চলতে শেখান। এমন মাতার ঋণ সন্তানের পক্ষে কখনোই পরিশোধ করা সম্ভব নয়। সেই কারণেই তার মাতার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকা উচিত। তদনুরূপ পিতা পুত্রের ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করেন, তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করিয়ে জীবিকা অর্জনের যোগ্য করে তোলেন, বিবাহাদি করান। পিতার এই ঋণই বা কিভাবে পরিশোধ করা সম্ভব? এতএব মাতা পিতার জীবিতকালে কৃতজ্ঞতাপূর্বক তাদের আদেশ প্রতিপালন করা, সেবা করা, তাদের প্রসন্নতা বিধান করা এবং মৃত্যুর পরে পিণ্ডজল প্রদান ও শ্রাদ্ধ তর্পণ করা সন্তানের অবশ্য কর্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, মাতা পিতা যদি বাল্যকালে পুত্রকে উপযুক্ত শিক্ষা দিতে না পারেন এবং পুত্রও যদি তাদের সেবা না করে, তাহলে পুত্রের কি অপরাধ হবে? মাতা পিতা যদি পুত্রের উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করেন, তা অবশ্যই তাদের ত্রুটি, কেননা তারা তাদের কর্তব্য পালন করেননি। কিন্তু মাতা পিতার ত্রুটি বিচার করা সন্তানের কর্তব্য নয়। তার লক্ষ্য থাকা উচিত নিজ কর্তব্যের প্রতি। অন্যের কর্তব্যের সমালোচনা করলে নিজ কর্তব্যে বিচ্যুতি ঘটে। এ এক ভয়ঙ্কর দোষ। গীতায়ও নিজেকে উদ্ধার ও আত্মসংশোধনের কথা নিজেকেই করতে বলা হয়েছে, কেননা সঠিক শিক্ষা পেলেও তার নিজেকেই ধারণ করতে হয়। সঠিক শিক্ষা লাভ করেও যদি মানুষ সেটি গ্রহণ করতে অপারগ, বিপদগামী হয়, তার জন্য সে নিজেই দায়ী। এতএব নিজের উদ্ধার ও পতনের দায় প্রত্যেকেরই নিজস্ব। মাতা পিতা যদি পুত্রের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে পুত্রের কর্তব্য কি? এই ক্ষেত্রে পুত্রের মাতা পিতার কর্তব্য বিচার করা অনুচিত।
তাকে তার নিজের কর্তব্যের প্রতি মনোযোগী থেকে নিষ্ঠা সহকারে মাতা পিতার সেবায় বিশেষ রূপে অবিচল থাকতে হবে। মাতা পিতা পুত্রকে যদি আদর করেন, সেই আদরের দ্বারা পুত্রের সেবার ফল ব্যয় হয়ে যায়, বিকিয়ে যায়। যদি পুত্রকে অনাদর অবহেলা করেন, তাহলে পুত্রের সেবার ফলের কিছুমাত্র ব্যয় হয় না, তাও অটুট ও সঞ্চিত থেকে যায়। মাতা পিতার দ্বারা পুত্র দুঃখ কষ্ট পেলে তা পুত্রকে পবিত্র করে তোলে, তাতে তার সহনশীলতা বাড়ে, তপশক্তি ও মহানুভবতা বৃদ্ধি হয়। এতএব মাতা পিতার কাছ থেকে পাওয়া দুঃখ কষ্টকে মহৎ তপশ্চর্যার কৃচ্ছতা জ্ঞান করে প্রসন্নতার সঙ্গে সেটি সহ্য করতে হয়। এরূপ ভাবতে হয় যে আমার প্রতি মাতা পিতার অপার করুণা, যার ফলে আমার সেবার ফল কিঞ্চিত মাত্র ব্যয় না হয়ে শুদ্ধ সেবা ও পবিত্র তপশ্চর্যার ফল লাভের সৌভাগ্য হয়েছে। সৌভাগ্যবানরাই এইরূপ সুযোগ পেয়ে থাকে। আমি কৃতার্থ যে মাতা পিতা অনুগ্রহ করে আমার সেবা গ্রহণ করেছেন। মাতা পিতা যদি পুত্রের সেবা গ্রহণ করতে নাও চান, তবুও তাদের সেবা করা সন্তানের কর্তব্য। তাদের সেবায় কোনো ত্রুটি বিচ্যুটি ধরা পড়লে তৎক্ষণাৎ তা সংশোধন করা উচিত এবং সেবায় তৎপর থাকা উচিত। যে সন্তান ধনসম্পত্তি ঘরবাড়ি পাবার আশা নিয়ে মাতা পিতার সেবা করে, প্রকৃতপক্ষে তারা মাতা পিতার সেবা করে না, করে ধন সম্পদের। মাতা পিতার সঙ্গে সন্তানের কেবল সেবারই সম্পর্ক রাখা কর্তব্য। মাতা পিতাকে তার এভাবে বলা উচিত, আপনাদের ধন সম্পদ আমার ভাই বোন যাকে ইচ্ছা হয় দিয়ে দিন, অথবা যাকে খুশি দান করুন, আমাকে আপনাদের সেবা করার অধিকার দিন। মাতা পিতা আমাদের সেবা গ্রহণ করবেন। আমরা তাদের কাছে এই অনুগ্রহটুকুই চাইতে পারি। পিতামাতার সেবায় কি লাভ হয়? পিতামাতার সেবার ফলে ইহলোক পরলোকে কল্যাণ হয়, ভগবানের প্রসন্নতা লাভ করা যায়। যে মাতা পিতার সেবা করে না, ভগবানও তাকে নির্ভর করতে পারেন না। কেননা যে নিজের মাতা পিতাকেই সেবা করে না, ভক্তি করে না, সে আর ভগবানের সেবা কি করবে? পুণ্ডরিক সর্বদাই মাতা পিতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। তার সেবায় প্রসন্ন হয়ে ভগবান একদা অযাচিতভাবেই পুণ্ডরিকের গৃহে উপস্থিত হন। তিনি তাকে বলেন, পুণ্ডরিক, তোমার মাতা পিতার প্রতি ভক্তিতে প্রসন্ন হয়ে আমি নিজেই দর্শন দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। পুণ্ডরিক সেই সময় মাতা পিতার সেবার কাজে ব্যস্ত ছিলেন। তাই তিনি ভগবানকে বললেন, মাতা পিতার যে সেবায় সন্তুষ্ট হয়ে আপনি আমাকে দর্শন দিতে এসেছেন, সেই সেবার কাজ ছেড়ে আমি কি করে উঠি? এখন আমি মাতা পিতার সেবার কাজে ব্যস্ত রয়েছি। কাজ শেষ হওয়ার পর আমি আপনাকে দর্শন করতে পারবো। ততক্ষণ যদি অপেক্ষা করতে চান, তবে এই ইটের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন। এই কথা বলে পুণ্ডরিক দুখানা ইট তার পেছনে ঠেলে দিলেন। ভগবান সেই ইটের উপরেই দাঁড়িয়ে রইলেন। এইভাবে ইটের উপর দাঁড়িয়ে থাকার জন্য ভগবানের আরেক নাম হলো বিট্টলদেব। মহারাষ্ট্রের পণ্ডরপুর গেলে ভগবানের এই রূপ দর্শন করা যায়। মহাভারতেও মুখ চণ্ডালের কথার উল্লেখ রয়েছে। মাতা পিতার প্রতি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার গৃহে অবস্থান করতেন। তাৎপর্য হলো মাতা পিতার সেবার দ্বারা ইহলোক পরলোকে সর্বপ্রকার কল্যাণ লাভ হয়। মাতা পিতা সেবার যখন এমনই মাহাত্ম্য, তথাপি লোকে তাদের সেবা পরিত্যাগ করে সাধু সন্ন্যাসী হয় কেন? যখন কারো মৃত্যু হয়, মৃত্যুর কারণে তার আর মাতা পিতার সেবা করা হয় না বলে তাকে অপরাধী হতে হয় না। তেমনি সংসারের প্রতি যার যথার্থ বৈরাগ্য জন্মে, তাকেও তার জন্য অপরাধী হতে হয় না। এইরূপ যে সর্বতভাবে ভগবানের শরণাগত হয়, তাকেও অপরাধ ভাজন হতে হয় না, কেননা তার উপর কারো ঋণ থাকে না। যদি 2-4টি সন্তান হয় এবং তাদের মধ্যে যদি কোনো একজন সাধু সন্ন্যাসী হয়ে যায়, তাহলে কিছু বলার নেই। যদি কারোর একমাত্র সন্তানও সাধু সন্ন্যাসী হয়ে যায়, তাহলে তার পিতামাতা কার আশ্রয়ে বেঁচে থাকবেন? যতদিন মাতা পিতা জীবিত থাকেন, সেই সন্তানের তাদের ত্যাগ না করে সেবা করা উচিত। কেননা শুধু সাধু সাজলেই ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর লাভের প্রধান কারণ হলো সংসারের প্রতি বৈরাগ্য এবং ঈশ্বরের প্রেম। এতএব সে যদি মাতা পিতার সেবায় রত থেকে ভজন ধ্যান করতে থাকে, তাহলে ঈশ্বর লাভে তার কোনো অন্তরায় থাকে না, বরং মাতা পিতার প্রসন্নতা ঈশ্বর লাভে সহায়ক হয়। তাৎপর্য এই যে মাতা পিতার ঋণ শোধ না করে তাদের ত্যাগ করা উচিত নয়। কিন্তু যদি তীব্র বৈরাগ্য জাগ্রত হয়, একমাত্র ভগবানের চরণে অনুরাগ জন্মে এবং এই অবস্থায় মাতা পিতার সেবা না করতে পারে, তাহলে তার সেবা না করার পাপ লাগে না। যে পরিবারে থেকে পিতামাতার সেবা না করে শুধুমাত্র নিজের স্ত্রী পুত্র পালনেই ব্যস্ত, তাকে পাপ স্পর্শ করবেই। তদনুরূপ যে ঘর সংসার পিতামাতাকে ছেড়ে দিয়ে সাধু সেজে অট্টালিকা আশ্রম তৈরি করে, অর্থ সঞ্চয় করে, দীক্ষা দিয়ে শিষ্য তৈরি করে, সুখ উপভোগ করে, পিতামাতার সেবা না করায় তার পাপ হবেই। যারা সাধু সন্ন্যাসী হয়ে পিতামাতা কিংবা পরিবারে অর্থ যোগায়, তারা তো পাপের ভাগী হবেই। সেই সঙ্গে সেই অর্থে যারা নিজেদের জীবিকা নির্বাহ করে, তাদেরও পাপ স্পর্শ করবে, কেননা উভয়ই শাস্ত্র বিরুদ্ধ কাজ করছে। তারা গৃহস্থ ধর্মে থেকেও মাতা পিতার সেবা করতে পারত, কিন্তু অন্যায় কর্মের দ্বারা সন্ন্যাস আশ্রমকে কলুষিত করছে। এই পাপ থেকে তাদের রক্ষা নেই। আমার প্রিয় দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।